ডিয়ার লার্নার্স, আজ আমরা ইন্টারগ্রেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব। ইন্টারগ্রেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ আলোচনা করার পূর্বে আমাদেরকে জানতে হবে ইন্টারগ্রেটিভ সেন্টেন্সটি কী এবং কত প্রকার। আমরা প্রথমে ইন্টারগ্রেটিভ সেন্টেন্সটি জেনে নিই। ইন্টারগ্রেটিভ সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা বোঝায় তাকে বলা হয় ইন্টারগ্রেটিভ সেন্টেন্স। আর এই প্রশ্ন করাটা হয়ে থাকে দুইভাবে। একটি হচ্ছে ইয়েস নো কোশ্চেন বা সিম্পল কোশ্চেন, যে সকল প্রশ্নের উত্তর হ্যাঁ না দ্বারা দিতে পারি আমরা, সেটাকে বলা হয় সিম্পল কোশ্চেন। এবং আরেকটি হচ্ছে ডব্লিউএস কোশ্চেন বা ডিসক্রিপটিভ কোশ্চেন, যে প্রশ্নের উত্তর দিতে গেলে হ্যাঁ না উত্তরই শুধু নয়, আমাদের কোনো কিছু বিস্তারিত বলতে হয়। আমরা এখন সিম্পল কোশ্চেন বা সিম্পল কোশ্চেন ইয়েস নো কোশ্চেনের স্ট্রাকচারটি দেখে নিই। প্রথমে হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব টেন্স অনুযায়ী, তারপর হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে মূল ভার্ব টেন্স অনুযায়ী, তারপর হচ্ছে অবজেক্ট, তারপর হচ্ছে কমপ্লিমেন্ট। এটা হচ্ছে সিম্পল কোশ্চেনের স্ট্রাকচার। এখন আমরা আবার ডব্লিউএস কোশ্চেনের স্ট্রাকচারটি দেখে নিই। যে সিম্পল কোশ্চেনের আগে শুধু ডব্লিউএস ওয়ার্ডটি বসাই দিলেই সেটা ডব্লিউএস কোশ্চেন বা ডিসক্রিপটিভ কোশ্চেনে পরিণত হয়। এখন এই বাক্যগুলোর প্যাসিভ ভয়েস কিভাবে করতে হয় সেটা নিয়ে আমরা একটু জানার চেষ্টা করি। যে প্রথমে আমরা একটি সিম্পল কোশ্চেনের উদাহরণ নিয়েছি, যে হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক। এই বাক্যটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের সিম্পল কোশ্চেন। এখন এই বাক্যটিকে ভয়েস চেঞ্জ করতে গেলে আমরা প্রথমত বাক্যটিকে অ্যাসার্টিভে বা টেন্সে পরিণত করে নিব। যেমন এই বাক্যটিকে আমরা যদি অ্যাসার্টিভ করে নিই, তাহলে বাক্যটি হবে যে ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক। এখন এই বাক্যটিকে আমরা ভয়েস চেঞ্জ কীভাবে করেছি সেটা আমরা এই ভয়েস চেঞ্জের আমরা প্রথম পার্ট করেছিলাম। সেই প্রথম পার্টে আমি দেখিয়েছি যে আমাদের অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। তাহলে প্রথমে আমরা অবজেক্টকে সাবজেক্ট করে নিই, দ্য ওয়ার্ক। তারপর হচ্ছে টেন্স অনুযায়ী এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বিদায় হ্যাভ বিন এবং হ্যাজ বিন বসে, থার্ড পারসন সিঙ্গুলার বিদায় আমরা এখানে হ্যাজ বিন ইউজ করব। দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই ইউ। এটা আমরা বাক্যটা করে নিলাম অ্যাসার্টিভের মতো করে। এখন অ্যাসার্টিভটাকে ইন্টারগেটিভে রূপান্তর করতে গেলে এখানে যে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে যে ভার্বটি এসেছে সেই ভার্বটিকে সাবজেক্টের আগে এনে নিলেই সেটা সিম্পল ইন্টারগেটিভের ভয়েস চেঞ্জ হয়ে গেল। এখন এখানে আমরা একটা জিনিস খেয়াল করতে হবে, এখানে যে দুইটি অক্সিলিয়ারি হিসেবে ব্যবহার করা হয়েছে হ্যাজ বিন, এখান থেকে শুধু মূল যে অক্সিলিয়ারিটা সেটা হচ্ছে হ্যাজ। সেই হ্যাজটা আমরা সাবজেক্টের আগে আনবো, যে হ্যাজ দ্য ওয়ার্ক, তখন আর এই হ্যাজটা এখানে থাকবে না। যে হ্যাজ দ্য ওয়ার্ক বিন ডান বাই ইউ, এই হলো সিম্পল কোশ্চেনের সিম্পল নিয়ম। এখন এই বাক্যটিকে যদি আমরা ডব্লিউএস কোশ্চেনে করে নেই তাহলে এই একই নিয়ম আমরা ফলো করব। যেমন আমরা এই বাক্যটি যদি লিখে নেই, যে দেওয়া হলো হোয়েন হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক, হোয়েন হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক, তুমি কাজটি কখন করেছ। তাহলে সেই বাক্যটিকে আমরা এই ডব্লিউএস ওয়ার্ডটাকে আমরা আলাদা করে নিব। আলাদা করে নিয়ে সেই বাক্যটিকে টেন্সে রূপান্তর করব। টেন্সে রূপান্তর করার পর ঠিক একইভাবে সিম্পল কোশ্চেন আমরা যেভাবে করলাম, যে এই টেন্সের যে অবজেক্টটি ছিল সেই অবজেক্টে সাবজেক্ট করব, তারপর সেই সাবজেক্ট অনুযায়ী এবং টেন্স অনুযায়ী বি ভার্ব বসাবো, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল করব, তারপর বাই যুগে সাবজেক্টে অবজেক্ট করব। এবং যখন আমরা কোশ্চেন তৈরি করব তখনও ঠিক একইভাবে এই অক্সিলিয়ারি ভার্বটা সাবজেক্টের আগে নিয়ে আসবো। নিয়ে আসার পর সর্বশেষ এটা হচ্ছে যে এখানে যে কোশ্চেন ওয়ার্ডটি থাকবে সেই ওয়ার্ডটিকে আমরা তার শুরুতে দিয়ে দেব। যেমন হোয়েন হ্যাজ দ্য ওয়ার্ক বিন ডান বাই ইউ। এইভাবেই আসলে আমরা সকল ইন্টারোগেটিভ সেন্টেন্স করে থাকি বা করে থাকব। কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সের একটি বা দুটি ব্যতিক্রম নিয়ম আছে। সেই নিয়মটি হচ্ছে যে যখন বাক্যটি হো দ্বারা শুরু হয় এবং এই বাক্যটির ভয়েস চেঞ্জ করতে গেলে অনেক স্টুডেন্টই আমরা এটা বুঝতে পারি না। যেমন হো হ্যাজ ডান দ্য ওয়ার্ক, এই বাক্যটিকে আমরা কিভাবে ভয়েস চেঞ্জ করব। এই বাক্যটিকে
ভয়েস চেঞ্জ করতে গেলে এই বাক্যটি কিন্তু আমরা অ্যাসার্টিভ করে নিব বা টেন্সে সাজিয়ে নিব, এইভাবে করা যাবে না। কারণ এই বাক্যটি হচ্ছে হো দ্বারা যদি কোনো বাক্য শুরু হয় তাহলে সেই বাক্যের সাবজেক্টই হচ্ছে হো। আর এই বিষয়ে আমি আমার ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে একটি ভিডিও আছে, আর সেই ভিডিওটিতে আমরা এরকম বিস্তারিত আলোচনা আমি করেছি। সেই আলোচনাটা এখন আমি করতে চাচ্ছি না, বিধায় আমি শুধু ভয়েস চেঞ্জ নিয়েই আলোচনা করব। যদি কারো দরকার পড়ে তাহলে আমার ইন্টারোগেটিভ সেন্টেন্সটি বিস্তারিতভাবে জানার জন্য ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে ভিডিওটি আছে সেটা তোমরা দেখে নিতে পারো। আমরা এখন যে নিয়মটা দেখব সেটা হচ্ছে হো থাকলে বাই হোম দ্বারা বাক্যটি শুরু করতে হয়, এবং অবজেক্টকে সাবজেক্ট করার পর যে সাহায্যকারী ভার্বটি থাকে সেটা সাবজেক্টের আগে আসে। কিন্তু কেন আসে সেটা সহ আমরা বিস্তারিত বুঝে নেব। এই বাক্যটিকে আমরা যদি সরাসরি কোনো কোশ্চেন না ধরে যদি আমরা অ্যাসার্টিভ বাক্যটি ধরে নিই তাহলে এই বাক্যটির এটা হচ্ছে অ্যাক্টিভ, প্যাসিভটা হচ্ছে কি সরাসরি আমরা টেন্স ধরে নিই। এই বাক্যটি অ্যাসার্টিভ না ধরে টেন্স ধরে নিই, তাহলে হবে দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই, আমরা জানি হো এর অবজেক্ট হচ্ছে হোম, পজিটিভ হচ্ছে হোস, তাহলে বাই হোম, বাই হোম। এখন যেহেতু বাক্যটি হচ্ছে ইন্টারোগেটিভ, তাহলে আমাদের কি করতে হবে, ইন্টারোগেটিভের স্ট্রাকচার অনুযায়ী এই বাক্যটিকে আমরা যদি সাজাই তাহলে প্রথমে বসবে ডব্লিউএস ওয়ার্ড। এখানে ডব্লিউএস ওয়ার্ড বলতে আমরা বাই হোমকে ডব্লিউএস ওয়ার্ড বলবো। তাহলে এখানে হবে বাই হোম, তারপরে কি ডব্লিউএস ওয়ার্ডের পরে হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। এখানে আমরা অক্সিলিয়ারি ভার্ব কি পেলাম, সেটা হচ্ছে হ্যাজ। তারপরে কি সাবজেক্ট, এই যে আমরা প্যাসিভ করে যে সাবজেক্টে পাইছি সেটা হচ্ছে দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক। তারপর হচ্ছে যে অক্সিলিয়ারি ভার্বটা থাকবে বিন, সেটা লিখলাম। তারপর হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল, তার মানে হচ্ছে বাই হোম হ্যাজ দ্য ওয়ার্ক বিন ডান, সর্বশেষ ইন্টারোগেশন। এইভাবে আমরা বাই হোম মানে হো থাকলে বাই হোম দ্বারা আমরা করতে হয়, আমরা করে থাকি। যেটা বইয়ের মধ্যে বিভিন্ন বইয়ের মধ্যে লেখা থাকে যে হো থাকলে বাই হোম দ্বারা শুরু হয়, কিন্তু বাই হোম দ্বারা কেন শুরু হয় সেটা আমরা অনেকেই বুঝতে পারি না। সেই জিনিসটাও আমি আজ তোমাদের ক্লিয়ার করে দিলাম যে বাই হোম আবার একইভাবে বাক্যে যদি হোম দ্বারা শুরু হয় তাহলে সেটা হো দ্বারা করতে হয়। সেটা কেন করতে হয় এখন আমরা সেই জিনিসটা দেখব। যেমন আমরা লিখলাম অ্যাক্টিভে যে হোম হ্যাভ ইউ সিন, তুমি কাকে দেখেছ। এই বাক্যটিকে আমরা বাক্যে যদি হো থাকে তাহলে বাই হোম দ্বারা শুরু করতে হয়। সেটা কেন করতে হয় সেটা আমরা দেখলাম। এখন আমরা হোম যদি থাকে তাহলে হো দ্বারা শুরু করতে হয়, সেটা কেন করতে হয় সেটা আমরা আগে একটু অ্যানালাইসিসটা বুঝে নিই। আসলে এই বাক্যে হোমটা হচ্ছে বাক্যের অবজেক্ট। এখানে এটা যদি আমরা অ্যাসার্টিভ করে নিই তাহলে বাক্যটি হবে যে ইউ হ্যাভ সিন হোম, ইউ হ্যাভ সিন হোম, তাহলে এইটা হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্টকে যদি আমরা সাবজেক্ট করি তাহলে হোম এর অবজেক্ট হচ্ছে, একটু আগে আমরা যেটা দেখলাম হোমের সাবজেক্ট হচ্ছে হো, হো। তারপরে কি, তারপর হচ্ছে টেন্স অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব, তাহলে হো হ্যাজ, তারপর হচ্ছে হো হ্যাজ বিন সিন বাই ইউ, হু হ্যাজ বিন সিন বাই ইউ। এখন আমরা সরাসরি যেটাই করলাম যে অবজেক্টকে সাবজেক্ট করলাম হো, তারপরে কি টেন্স অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব হ্যাজ বিন ইউজ করলাম, তারপর হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল সিন, তারপর হচ্ছে সাবজেক্টটা বাই যুগে অবজেক্ট। এখন আমরা অবশ্যই বুঝতে পেরেছি যে হোম থাকলে হো দ্বারা কেন শুরু করতে হয়, অর্থাৎ সরাসরি এই হোমটা অবজেক্ট থাকার ফলে এখানে হো দ্বারা শুরু করতে হয়। আর আমরা
হো থাকলে যে বাই হোম করতে হয় সেটা কেন করতে হয়? সেটা হচ্ছে আমরা জানি যে প্যাসিভ ভয়েসে সাবজেক্টটি বাই যুগে অবজেক্ট করতে হয়, যার ফলে হো ছিল সেটা বাই যুগে অবজেক্ট করে শেষে চলে গেল বাই হোম হলো, কিন্তু সেটা তো আবার ইন্টারোগেটিভ সেন্টেন্স বিধায় সেই ইন্টারোগেটিভ সেন্টেন্স মোতাবেক বাক্যটি সাজাতে হবে। এখন এইভাবে আমি শুধু বেসিক জিনিসটা আলোচনা করলাম। আশা রাখি যে এই ছোট্ট ক্লাসটির মাধ্যমে এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের আদ্যপান্ত বোঝানোর চেষ্টা করতে পেরেছি আমি এবং বোঝাতে সক্ষম হয়েছি।